রাতের দিল্লি। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ টার্মিনালে একটি কালো টিন্টেড গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে নামেন এক ব্যক্তি, পরনে নীল ব্লেজার, চোখে গাঢ় ফ্রেমের চশমা, মুখে সেই পুরনো আত্মবিশ্বাসের ছাপ। তিনি সজীব অজিত জয়। ক্যামেরা নেই, মিডিয়া নেই, তবু যেন হাজার ক্যামেরার ফ্ল্যাশ তার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে। কারণ এ সফর কেবল পারিবারিক নয়, এটা একটা জটিল রাজনৈতিক সংকেত। বাংলাদেশের রাজনীতি এখন রক্তচাপের মতো ওঠানামা করছে। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন, গণ অভ্যুত্থান এবং পরিণামে তার পলায়ন, সবই যেন কোনো রাজনৈতিক উপন্যাসের পাতা থেকে উঠে আসা কাহিনী। একসময় যিনি ছিলেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, তিনি এখন দিল্লির ছায়াতলে আত্মগোপনে। কিন্তু শুধু হাসিনা নন, তার ছেলে, যাকে ব্যঙ্গ করে অনেকে ডাকেন হাড়ে হাজার বিজ্ঞানী, সেই জয় এখন দৃশ্যপটে ফিরে এসেছেন এক সম্ভাব্য বিপর্যয়ের সমাধান খুঁজতে। দিল্লিতে প্রবেশের আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হয়েছিল জয়কে। কারণ এখন আর তিনি শুধুই প্রধানমন্ত্রীর পুত্র নন, তিনি একজন পলাতক রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, যিনি আসছেন ভারতীয় ভূখণ্ডে মায়ের সঙ্গে একটি অত্যন্ত গোপন বৈঠকে। শোনা যাচ্ছে এই বৈঠকের উদ্দেশ্য দুইটি: প্রথমত, দলীয় ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো কৌশল বের করা, এবং দ্বিতীয়ত, ভারত সরকারের সঙ্গে শেষবারের মতো লবিংয়ের চেষ্টা করা আওয়ামী লীগকে আন্তর্জাতিক মহলে পুনরায় বৈধতা দিতে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার দলটির সকল কার্যক্রম স্থগিত করেছে। অনলাইনে তাদের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা এই মুহূর্তে এক রাজনৈতিক নির্বাসনে, আর দল সম্পূর্ণ অন্ধকারে। এমন প্রেক্ষাপটে জয়কে দিল্লিতে ডাকা হয়েছে যেন মাছের মা ডাকে শেষ আশ্রয়ে ফেরা ছেলেকে। সজীব অজিত জয় এবং শেখ হাসিনা দুজনই ছিলেন এক যুগের দুই ধ্রুবতারা। একজন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রযুক্তিবিদ, আরেকজন সেই ডিজিটাল দেশের অদৃশ্য রাজা। তারা চেয়েছিলেন এমন এক দেশ গড়তে যেখানে ভোট হয় রাতে, কাঁঠালের বার্গারে চলে সংসদীয় আলোচনা, এবং মৃতরাও ভোট দেয় জীবিতদের চেয়ে বেশি উদ্দীপনায়। তাদের শাসনামলে সৃষ্টি হয়েছিল এমন এক পদ্ধতি যেখানে ভোট মানে নির্বাচনী ছাপ্পার অঙ্কশাস্ত্র। শোনা যায় একবার একটি কেন্দ্রে ভোট পড়েছিল মোট ভোটারের 130%। এমন উদ্ভাবনী নির্বাচনী ব্যবস্থা বিরল। কেবল হাসিনা জয় যুগেই সম্ভব হয়েছিল এমন চমক। কিন্তু আজ সেই যুগ শেষ। জয় এখন আসছেন সেই পতনের ধ্বংসাবশেষে নতুন কিছু গড়তে, কিংবা শেষ চেষ্টায় পুরনো কিছু রক্ষা করতে। খবর এসেছে জয় প্রথমে দিল্লি আসবেন, সেখানে গোপনে মায়ের সঙ্গে সাক্ষাৎ। এরপর কলকাতায় যাবেন, যেখানে কিছু বাংলাদেশি প্রবাসী আওয়ামী লীগ নেতা অপেক্ষা করছেন একটি বৈঠকের জন্য। এই বৈঠক নিছক দলের পুনর্গঠন নয়, বরং এক ধরনের মৃতদেহে প্রাণ ফেরানোর চেষ্টা। দল এখন নিষিদ্ধ, নেতৃত্বহীন এবং দেশের জনগণের কাছে একঘরে। এমন অবস্থায় ভারতীয় মদত ছাড়া আবার মাঠে ফেরা প্রায় অসম্ভব। ভারতের গণমাধ্যমগুলো ইতিমধ্যে খবর ছড়িয়েছে জয়ের দিল্লি সফরের মধ্য দিয়ে হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক নাটক। কেউ বলছে ভারত চাইছে না বাংলাদেশে এমন এক সরকার আসুক যাদের প্রতি তাদের প্রভাব থাকবে না। ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারা অনেকটাই ভারত বিমুখ মনোভাব দেখাচ্ছে। এ অবস্থায় ভারত আবার চায় আওয়ামী লীগকে সামনে নিয়ে এসে অন্তত একটা অনুগত রাজনৈতিক শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করতে। একটা প্রশ্ন এখন দিল্লি থেকে ঢাকা সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। জয়ের এই সফর কি কেবল মায়ের সঙ্গে দেখা, নাকি রাজনৈতিক ঘুঁটি চালার পরিকল্পনা? বলা হচ্ছে এই সফরের পরপরই ভারতের কিছু মিডিয়া ইউনূস সরকারকে নিয়ে আরও আক্রমণাত্মক হতে পারে। এমনকি দিল্লি থেকে আন্তর্জাতিক মহলে লবিংও শুরু হতে পারে, যাতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্বীকৃতি জানানো হয়। তবে সবকিছুর মাঝে একটা বিষয় নিশ্চিত, জয় জানেন এটা তার মায়ের শেষ তাস। শেখ হাসিনা জানেন জয়ই এখন তার শেষ আশ্রয়। আর ভারত জানে এই নাটকের শেষ দৃশ্যে তারাও প্রধান চরিত্র। মোদির এক অভিজাত বাংলোর একটি ছোট ঘরে আলো জ্বলছে। মায়ের মুখোমুখি বসে জয়, টেবিলের ওপর রাখা ল্যাপটপ, পাশে চায়ের কাপ। তারা কথা বলছেন খুব নিচু স্বরে। বাইরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছায়া ঘোরাফেরা করছে। জয় বলেন, মা, এবার যদি কিছু না করি তাহলে আমরা ইতিহাসেই হারিয়ে যাব। হাসিনা ধীরে তাকান জানালার বাইরে, বলেন, আমরা ইতিহাস গড়েছিলাম, এবার ইতিহাস বাঁচাতে হবে। শেখ হাসিনা এবং জয়ের এই খেলায় মোদি প্রধান মিত্র। তারা চেষ্টা করছেন এক বৈধ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র সাজাতে। তাদের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বিজেপি ঘরানার কূটনীতিকরা সক্রিয়। অন্যদিকে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে একজন প্রাজ্ঞ ও সাহসী নেতার উপর ভরসা করে, যার নাম প্রফেসর ইউনূস। তিনি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, কোনো ভারতীয় শক্তির মুখাপেক্ষী না হয়ে। তার চারপাশে সমবেত হয়েছে সাধারণ মানুষ, তরুণ সমাজ,
প্রবাসী বুদ্ধিজীবীরা, বিশ্ব নেতৃত্ব। হাসিনা জয় যখন দিল্লির ছায়ায় দালালি করছে, তখন ইউনূস ঢাকার আলোয় দাঁড়িয়ে ভবিষ্যতের পথ দেখাচ্ছেন। প্রফেসরের একটা বাক্য এখন ঘুরে বেড়ায় ঢাকার অলিতে গলিতে, আমরা কারো করুণা চাই না, আমরা ন্যায়ের শাসন চাই।